আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই আটিগ্রাম থেকে আসা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমার নাকের সমস্যা। না, তোমার পরিচয় দাও একটু। আমার বাড়ি আটিগ্রাম, মানিকগঞ্জ জেলা। জি, মানিকগঞ্জ। আচ্ছা, তুমি আমার এখানে যেই সমস্যার জন্য আসছো, তুমি আমার সন্ধানটা কীভাবে পাইছো সেটা একটু দর্শক বন্ধুদেরকে বলো। আমার এক নবীনগর থেকে আর কি একজন বলছে, রিক্সাওয়ালা, ও বলছে যে ডামরাই থানা স্ট্যান্ড। তুমি কোথায় যাইতেছিলা কি সেই বৃত্তান্তটা বলো। আমি যাবার চাইছিলাম নবীনগর থেকে বলিবাদ্য। নবীনগর থেকে অটো রিক্সাওয়ালা বলছে যে আপনি ইতে যান, থানা স্ট্যান্ড যান। থানা স্ট্যান্ড গেলে পিতে আপনি তালতলা 3 রাস্তা মোড়, ওই জায়গায় যান। ভালো একটা ডাক্তার আছে, তার লগে পরামর্শ নেন। সে কি বলছে তার ছেলের চিকিৎসা এখানে করাইছে? জি জি, তার ছেলের চিকিৎসা ওই জায়গা করা হয়েছে। তার ছেলে ভালো আছে? জি, ইনশাল্লাহ এর ছেলে ভালো আছে। সে বললো আর কি, যান ওই জায়গায় যান, আপনার চিকিৎসা ভালো হইব। আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। না তো দেখেন দর্শক বন্ধুরা, মানে সে তার বাবাকে নিয়ে মানে অন্য একটা ডাক্তারের কাছে যাবে বলিভদ্র। তো সেই ডাক্তারে যাওয়ার পথে যেই রিক্সা দিয়ে যাচ্ছিল, সেই রিক্সাওয়ালা বলছে যে ভাই আপনি ওইখানে না যেয়ে আমার ছেলের চিকিৎসা এই তালতলা 3 রাস্তার মোড় থানা স্ট্যান্ডের পাশে চিকিৎসা করাইছি, আমার ছেলে খুব ভালো আছে, তো আপনারা চিকিৎসাটা ওইখানে করাইলে আপনারা ভালো পাবেন। সেই রিক্সাওয়ালার কথায় সে ওই ডাক্তারের কাছে না গিয়ে সরাসরি আমার এখানে চলে আসছে, এই তালতলা 3 রাস্তার মোড় থানা স্ট্যান্ডের পাশে। তো দেখেন দর্শক বন্ধুরা, একজন যদি কোথাও থেকে উপকার পায়, তো সেই জিনিসটা মানে যদি শুনে যে এই রোগের চিকিৎসার জন্য কোথাও যাচ্ছে, তো যদি তার কাছে খুব বেশি ভালো লাগে এবং মনে হয় যেন এসে ভালো চিকিৎসা কোথাও পাবে না, তাইলে আরেকজনটা বলে। তো তার বেলায় ঠিক সেটাই ঘটছে। তো বললো যে না, আমার ছেলের চিকিৎসা করছে, আমার ছেলে খুব ভালো আছে, তো সেই বিধে আপনি এখানে যেতে পারেন। তো সেই সূত্রে আমার এখানে চলে আসছে। তো আচ্ছা, তো যেরকম ওই রিক্সাওয়ালা ভাই বলল, তো এখানে যে আসলা, এসে আমার এখানে চিকিৎসা নিলা, তোমার এই যে নাকে হাড়বাঁকা পলিবাসের চিকিৎসাটা কতক্ষণ আগে দিছে? 10 মিনিট? 10 মিনিট আগে। হ্যাঁ, 10 মিনিট আগে। তো এই চিকিৎসাটা নিতে মানে বিভিন্ন জায়গায় ওই অ্যাসিড এই সেই বিভিন্ন রকম চিকিৎসা দেয়, অপারেশন করে রক্ত পড়ে, বিভিন্ন জায়গায় রক্তপাত হয়, অনেক ব্যথা বেদনা হয়। তো তুমি যে আমার এখানে চিকিৎসাটা নিছো, জি, এখন এই চিকিৎসা নিতে কি তোমার রক্ত বের হয়েছে? না না না, রক্ত বাইরে না, আলহামদুলিল্লাহ সুস্থ, রক্ত বের হয় নাই। তো দেখেন দর্শক বন্ধুরা, আমার এখানে চিকিৎসা নিলে কোনো রকম রক্তপাত হয় না। তো আরেকটাতে সেরকম কোনো ব্যথা বেদনা লাগছে? না না না, আলহামদুলিল্লাহ ভালোই, কোনো ব্যথা বেদনা লাগে নাই। তো তুমি যে আমার এখানে যে 10 মিনিট আগে চিকিৎসাটা নিছো, তোমার নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতা না, মানে এটা হলো তোমার 1 নম্বর সমস্যা। জি, 1 নম্বর সমস্যা। হ্যাঁ, 2 নম্বর সমস্যা কি? 2 নম্বর একটু মাথা ব্যথা করতো, ঠান্ডা সর্দি কাশি। হ্যাঁ, মানে গলায় কফ জমতো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যে চিকিৎসা নেওয়ার পর নাক বন্ধের ব্যাপারটা সঙ্গে সঙ্গেই মানে সুস্থ, নাক ক্লিয়ার। এখন নিঃশ্বাস ঠিকঠাক মতো নিতে পারো? আর ঠিক মতো নিতে পারতেছি। তো দেখেন দর্শক বন্ধুরা, অপারেশন যদি আপনারা করেন, অপারেশন করার পরে নাকের ভিতরে গজ ঢুকাই দেয়, দিয়ে মোটামুটি 1 সপ্তাহ গজ ঢুকে রাখতে হয়, বা 3 দিন 4 দিন। এরপরে গজটা খুললে তারপর নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে, বা কিছুদিন ভালো থাকে, এরপর আবার একই অবস্থা। কিন্তু আমার এইখানে চিকিৎসা করার সঙ্গে সঙ্গেই নিঃশ্বাস নিতে পারে, এবং কোনো গজ টজ কোনো ঢুকানো হয় না, কোনো অপারেশন না, বিনা অপারেশনে বিনা রক্তপাতে, যার মানে হোমিও মেডিসিনের মাধ্যমে চিকিৎসাটা করা হয়, সঙ্গে সঙ্গে নিঃশ্বাসটা ক্লিয়ার হয়ে যায়। পরে বাকি যে সমস্যাগুলি আছে, আমার এখানে চিকিৎসাটা 1 মাস চিকিৎসা নিলে ইনশাআল্লাহ তার সকল সমস্যা, মাথা ব্যথা, ঠান্ডা সর্দি কাশি, হাসি, নাক চুলকানো, চোখ চুলকানো, নাক ব্যথা, চোখ ব্যথা, মাথা ব্যথা, মাথা বার হয়ে থাকা, মাথা গরম থাকা, এই সব সমস্যাগুলি এই পরিবাস এবং হাড়বাঁকার কারণে হয়। সেই সমস্যাগুলি ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সবারই 100% ভালো হচ্ছে। তো আশা করি এই রুগী আজকে প্রথম, তাকে ওই ওষুধ সব দিয়ে দিছে। এই যে ওষুধগুলি কোথায় রাখছেন? সামনে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এখানে ধরো এই যে এখানে 1 মাসের ওষুধ দেওয়া আছে। তো এই ওষুধগুলি 1 মাস খাবে, 1 মাস খেলে যে এই নাকে হাড়বাঁকা পরিবেশের কারণে যে প্রবলেমগুলি, সেই প্রবলেমগুলি ইনশাল্লাহ সম্পূর্ণ 100% ভালো হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আমার এখানে যে শুধু নাকে হাড়বাঁকা পরিবেশের চিকিৎসা করা হয় তাই না, এখানে অশ্ব গ্যাস, পাইলস, যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, জরায়ু ক্যান্সার, জরায়ুতে
যে কোনো ধরনের টিউমার, জরায়ুতে টিউমার, শরীরের বিভিন্ন স্থানে টিউমার হয়, হাতের কবজিতে টিউমার, ঘাড়ে টিউমার, বগলের টিউমার, যেই জায়গায় টিউমার হোক সেই টিউমারের চিকিৎসা ইনশাল্লাহ খুব ভালোভাবেই এখানে হচ্ছে এবং ভালো হয়ে যাচ্ছে। এছাড়া টনসিল, কিডনিতে পাথর, তারপরে পিত্ত পাথর, যে কোনো ধরনের ওই চর্মপীড়া, চুলকানি, দাউদ, বিখাউজ, একজিমা, সব ধরনের এই চর্মপীড়ার চিকিৎসা করা হয়। এছাড়াও বন্ধ্যাত্ব, সন্তান হচ্ছে না, যাদের 5, 7, 10, 15 বছর যাবৎ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছেন না, তারা আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছে এবং এর চিকিৎসাটা খুবই ভালো। তো দর্শক বন্ধুরা, আপনাদের যারা যে সমস্যাই হোক না কেন, আমেনা হোমিও ফার্মেসিতে এই ক্যাপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এখানে ভালো চিকিৎসা পাবেন, সবাই ভালো চিকিৎসা পাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।